ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার আরবাইন কিতাবের ভিতরে 10 প্রকার ইবাদতের কথা বলেছেন। কয় প্রকার? 10 প্রকার। আমরা কি জানতে চাই? কারা কারা জানতে চাই? নারে তাকবীর! সকলে হাত নামান। 1 নম্বর ইবাদত হচ্ছে নামাজ আদায় করা। কি? নামাজ আদায় করা। মনোযোগ দিয়ে সকলে শুনবেন। 1 নম্বর ইবাদত কি? 2 নম্বর ইবাদত হচ্ছে যাকাত আদায় করা। 2 নম্বর ইবাদত কি? তবে আমাদের সকলের উপরে যাকাত আদায় করা লাগবে না। যাদের উপরে যাকাত আবশ্যক হয়েছেন, নিসাব পরিমাণ যারা সম্পদের মালিক হয়েছেন, তাদের উপরই যাকাত আবশ্যক। তাহলে 2 নম্বর ইবাদত কি? যাকাত। 3 নম্বর ইবাদত হলো মাহে রমজানের রোজা রাখা। 3 নম্বর ইবাদত কি? রোজা রাখা। সেটা মাহে রমজানে হোক বা অন্য যে কোনো সময়ে হোক, রোজাটাও এক প্রকার কি? ইবাদত। 4 নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। প্রিয় উপস্থিতি, আজকে আমরা নামাজ রোজা করেই আমরা ইবাদতটাকে সীমাবদ্ধ লিমিটেশন করে ফেলেছি। অথচ এই নামাজ রোজাই শুধু ইবাদত নয়। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে তোমরা তোমাদের চেহারাগুলো ঘুরানোর মাধ্যমে কল্যাণ নয়। মানে তোমরা শুধু নামাজ পড়বে, নামাজের মধ্যে কল্যাণ আছে, কিন্তু তোমরা যদি মনে করো সব কল্যাণ এটার ভিতরে সীমাবদ্ধ, এটা তোমাদের ভুল ধারণা। আরো অনেক কল্যাণকর বিষয় রয়েছে। কোরআন তেলাওয়াত করা এটাও একটি ইবাদত। আমি যদি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, অনেকে আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত ফরজ হলে দেন, কিন্তু এই যে কোরআন তেলাওয়াতটা এক প্রকার ইবাদত, আমি যদি এখানে বলি কারা কারা এই ইবাদত করতে পারেন, এটা কারা কারা পারেন, দেখা যাবে ম্যাক্সিমাম মানুষই আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন না। এটাও তো একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদত আদায় করার তৌফিক দান করুক বলে আমিন। 5 নম্বর ইবাদত হচ্ছে সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করা, জিকির করা। কি করা? জিকির করা। এটাও আল্লাহ তাআলার একটি ইবাদত। 6 নম্বর হচ্ছে হালাল উপার্জনের চেষ্টা করা। প্রিয় উপস্থিতি, এটা কিন্তু জটিল একটি বিষয়। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মাগার হালাল উপার্জন করতে রাজি না। আপনার অর্থটা কোথায় থেকে আসছে, আপনি কোথায় থেকে অর্থটা গ্রহণ করছেন, এর সোর্স কি, এটা আপনাকে জানতে হবে। কারণ আপনি হারাম উপার্জন করে আপনি যত ইবাদত করবেন, হারাম বক্ষণ করে যত ইবাদত করবেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় উপস্থিতি, তারপরে হচ্ছে প্রতিবেশী এবং তার সাথীদের প্রাপ্য পরিশোধ করা। যারা অনেক সময় আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নেই, আমাদের উচিত আমরা ঋণ নিয়ে যাদের কাছ থেকে ঋণ নিয়েছি তাদের ঋণগুলো আমরা পরিশোধ করে দেব। এটাও এক ধরনের ইবাদত। সুবহানাল্লাহ। সর্বশেষ 10তম প্রকার হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে হবে। এটাও এক প্রকার ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা আজকে ইবাদতটি করতে রাজি না। আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিতে পারি, কিন্তু যখন অসৎ কাজ থেকে বাধা প্রদান করি, বাধা দেই, তখনই আমাদের উপরে হামলা চলে আসে, মামলা চলে আসে, আমাদের উপরে জেল চলে আসে, জুলুম চলে আসে, ফাঁসি চলে আসে, নির্যাতন চলে আসে। ঠিক কিনা মুসলমান? আপনার বাড়ির পাশে একজনে বিবাহ অনুষ্ঠিত হবে, ডেস্ক বাজাচ্ছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? আপনাদের সমাজে আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। এই খারাপ কাজে আপনি যদি গিয়ে বাধা দেন,
তাহলে দেখা যাবে আপনাকে অপমানিত করবে, আপনাকে আঘাত করবে। অথচ আপনি যদি তাকে নামাজের কথা বলেন তাহলে কোনো সমস্যা আপনার কি হবে না। কিন্তু অন্যায় কাজে যখনই আপনি বাধা দিতে যাবেন আপনার উপরে আঘাত আসবে না আসবে? আঘাত আসবে। আঘাত আসবে বলে কি অন্যায় কাজে বাধা দেওয়া থেকে বিরত থাকা যাবে? যাবে না। সাহাবায়ে কেরাম অন্যায়ের প্রতিবাদ করেছেন, মর্দে মুজাহিদরা অন্যায়ের প্রতিবাদ করছেন, কালেমার ঝান্ডাবাহিক তাওহীদের পতাকাবাহিক শহীদেরা অন্যায়ের প্রতিবাদ করছেন, জীবন দিচ্ছেন, ফাঁসির কাস্টে ঝুলছেন, তারপরেও বাতিলের সাথে তারা আপোষ করে নাই, ঠিক কিনা মুসলমান?